সত্যি কথা, আমি এখানে ৩ বছরে আপনাদের সাথে অনেকগুলো প্রোগ্রাম করেছি, অনেক সময় কথা হয়েছে, অনেক অনুষ্ঠান, সেরেমোনিয়াল অকেশন, ভিআইপি ভিভিআইপি, দেশি বিদেশি প্রতিনিধি, অনেক কাজকর্ম করেছি। বাট সত্যি কথা, ওয়ার্কিং আওয়ারে সবার ব্যস্ততার মধ্যে ঢাকা শহরে গরমে, ট্রাফিক জ্যামে, শুধুমাত্র ব্যক্তিগত সম্পর্কের যে এটিজেপি আপনারা সবাই এখানে এসেছেন, আই এম রিয়েলি অনার্ড, হাম্বলড, এবং আপনাদের প্রতি আমার অসম্ভব কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, মানে আই এম ট্রুলি ব্লেসড। আমার কাছে আজকে মনে হচ্ছে আলহামদুলিল্লাহ। আসলে আমি ফরমাল করে কিছু বলতে চাচ্ছি না, এটা আমার কাছে মনে হয় এটা একটা আমার জন্য একটা চমৎকার একটা স্মৃতি হয়ে থাকবে ইনশাআল্লাহ। এবং পরবর্তীতে আপনাদের চলার পথে ক্যাপ্টেন রাকিব সামান, one of the most professional officer I have seen in my Air Force career, আলহামদুলিল্লাহ। উনি একজন সুদক্ষ বৈজ্ঞানিক এবং তার আগের যে এক্সপিরিয়েন্স আছে দেশে এবং বিদেশে এবং ডেপুটেশনে এবং ফরেন মিনিস্ট্রিতে সহ যে কাজের অভিজ্ঞতা, ইনস্ট্রাকশনাল অ্যাপয়েন্টমেন্ট এবং অন্যান্য কাজের দক্ষতা আছে, ইনশাআল্লাহ তাআলা তিনি অনেক অনেক বেশি ভালো করবেন, আপনাদেরকে অনেক বেশি কোঅপারেট করতে পারবেন, আমার দৃঢ় বিশ্বাস। আমি আসলে কিছু ইনফরমেশন রেখেছিলাম, বাট আপনাদের সবার পার্সোনাল টাচের কথাগুলো শুনে আই থট দ্যাট আই এম নট গোইং টু সে এনিথিং ফ্রম মাই স্পিচ। প্রথম কথা, বাংলাদেশের একমাত্র প্রফেশনাল সাংবাদিক সংগঠন হিসেবে এটিজিএপি কে আমার অনেক অনেক অভিনন্দন। তানজিম ভাই, বাদল ভাই সহ আপনাদের সবার সাথে আমাদের অনেক সময় কথা হয়েছে, আপনাদের প্রত্যেকের সাথে কম বেশি মিডিয়াতে বিভিন্ন রিলে কথা হয়েছে, কখনো কখনো আপনাদের ফোন ধরতে পারিনি, সেজন্য আমি ৩ বছর পর একসাথে ক্ষমা চেয়ে দিচ্ছি। বাট আমি আই হ্যাভ বিন ট্রাইং টু গিভ ইউ দ্য মেসেজেস, যদি সম্ভব হয় রেসপন্স করা বা গ্রুপে অথেন্টিক ইনফরমেশনটা দেওয়া, এরপরে যদি কোনো ভিডিও ফুটেজ থাকে সেটাকেও দেওয়ার চেষ্টা করেছি। আই হ্যাভ বিন ট্রাইং, আলহামদুলিল্লাহ। আর দ্বিতীয় কথা হচ্ছে যে মিডিয়াকে আমরা সবসময় বলি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বা ফোর্থ পিলার অফ দ্য স্টেট। এটার যে গুরু দায়িত্ব এভিয়েশন সেক্টরে আমার মনে হয় একমাত্র এটিজিএপি বর্তমানে বাংলাদেশে রয়েছে। এবং আমি প্রেসিডেন্ট মহোদয় সহ বাতিল ভাই সহ সবার সাথে কথা বলেছি। আই রিয়েলি উইশ আপনাদের একটা পোর্টাল হবে, একটা নিউজ চ্যানেল হবে, নিউজ হাব হবে, আমরা যেমন বার্তা সংস্থা এএনপি বলি বা এপিপি বলি, সেরকম বাংলাদেশের অথেন্টিক এভিয়েশন সোর্সের, বিকজ তানজিম ভাই কিন্তু চমৎকার ভাবে বলেছেন আপনাদের যে রিগারাস প্রসেসটা, 2 years for aviation week and then 1 year for this persuasion of membership and then becoming member. By 3 years they know about civil aviation, Biman Bangladesh Airlines, Airport, Aviation Industry, GSC, কোন বাংলাদেশে কোন কোন রুটে কি অপারেট করছে, সম্মানিত যাত্রীদের সবকিছু ব্যাপারে কি কি এক্সপেকটেশন, বাই দেন দে উইল কাম টু নো দিস থিং। সো তখন কন্ট্রিবিউট করা অনেক সহজ হয়। এবং এটা হয়তো বা অন্যান্য সেক্টরের সাথে ডিফারেন্ট এই কারণে, এভিয়েশন যে বিলের মধ্যে হঠাৎ করে একটা নিউজ করলে সেটা কিন্তু আমাদের ইন্ডাস্ট্রির জন্য চরম ভালো দিকেও যেতে পারে, আবার ক্ষতিকর হতে পারে ডিটেলসটা না জেনে রিপোর্ট করতে, যেটার কথা আপনাদের প্রত্যেকের পার্সোনাল এক্সপিরিয়েন্সের কাছে আসলো। এবং আমার এক্সপেকটেশন যেটা আপনারা বলেছেন আমার প্রতি, নতুন আগত রূপে রাগিবের প্রতি যেটা এক্সপেকটেশনটা বলেছেন, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দিস থিং। শকর ভাই, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ফর কামিং, অনার। এবং যে কথাগুলো আপনারা বলেছেন, তো আমি আশা করছি এটিজিপি ফোরামটা একটা অফিশিয়াল নিউজ হাব এবং পোর্টাল হতে পারে বাংলাদেশে, যেখানে কিনা যে কোনো একটা নিউজ যদি এটিজিপি অ্যাক্রিডিটেড হয়, পিপল উইল আন্ডারস্ট্যান্ড দিস ইজ অ্যান অথেন্টিক নিউজ অফ এভিয়েশন। এবং এর মানে এই না যে আমাদের ভালো মন্দ না, আমাদের সমালোচনা, গঠনমূলক সমালোচনা, আমাদের প্রশংসা, আমাদের ভুল হলে সেটা ফিডব্যাক সবকিছু করবেন, বাট আমাদের একটা রিকোয়েস্ট থাকবে ভেরিফাই করা। আলহামদুলিল্লাহ, তানজিম ভাই যেটা বললেন, উই কুড কন্ট্যাক্টে ওয়ার্কশপ অবস্থা, যখন ভাই আপনিও ছিলেন, আপনারা সবাই ছিলেন, এবং সেখানে আমরা চেষ্টা করেছি অ্যানেক্স 9 ফ্যাসিলিটেশন। তো আমি ছোট ছোট যে পয়েন্টগুলো আপনারা বলেছেন আমি চেষ্টা করি খুব সংক্ষেপে কাজ করার জন্য। চ্যালেঞ্জের কথা বলেছিলেন, আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টার্মিনাল 1 এবং 2 তে বাই ইনফ্রাস্ট্রাকচার 8 মিলিয়ন প্যাসেঞ্জারের সামর্থ্য রয়েছে। গত বছর আমরা আলহামদুলিল্লাহ 12.5 মিলিয়ন অ্যাপ্রক্সিমেটলি প্যাসেঞ্জার হ্যান্ডেল করেছি, প্রায় 150 গুণ বেশি। গত বছর শাহজালাল বিমানবন্দরে আমাদের বাংলাদেশের হিস্ট্রিতে সবচেয়ে বেশি রেভিনিউ জেনারেট হয়েছে, 3000+ করোড় টাকা। তার আগের বছর তখন বলতো বাই দেন দ্যাট ইয়ার কত হয়েছে। সো এই যে প্রগ্রেসটা ইন টার্মস অফ প্যাসেঞ্জার গ্রোথ এবং এভিয়েশন ইন্ডাস্ট্রি এক্সপ্যানশন, সেটার সাথে তাল মিলিয়ে আমাদের সিভিল এভিয়েশন ইনফ্রাস্ট্রাকচার, ন্যাশনাল ক্যারিয়ার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ গ্রাউন্ড হ্যান্ডলিং সহ প্রত্যেকটা কাজে যে চ্যালেঞ্জগুলো রয়েছে সেটার জন্যই আমাদের উত্তর এগিয়ে যাওয়া। আমি ধন্যবাদ জানাতে চাই সরকারের সর্বোচ্চ পর্যায়ে সমর্থনের মাধ্যমে মিনিস্টার অফ সিভিল এভিয়েশন ট্যুরিজমের পেট্রোনাইজেশনে, চেয়ারম্যান সিভিল এভিয়েশনের নেতৃত্বে আমাদের মেম্বার মহোদয় যারা রয়েছে, চিফ ইঞ্জিনিয়ার
সহ আমরা এয়ারপোর্ট টিম সহ সবাই মিলে ইনশাআল্লাহ খুব শিগগিরই আমরা আশা করছি থার্ড টার্মিনালে যাব এবং সেখানে যে প্যাসেঞ্জার ক্যাপাসিটি আমাদের যে এক্সপেনশন ফর নেক্সট ফিউ ইয়ার্স ইনশাআল্লাহ উই ক্যান হ্যান্ডেল দ্যাট। সো চ্যালেঞ্জের মধ্যে সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচার এবং যে আমাদের যে আলহামদুলিল্লাহ যে এভিয়েশন গ্রোথ। আমি এই চ্যালেঞ্জটাকে পজিটিভলি বলতে চাই। আমার এই ফ্লাইটটা আসে নাই, আমাদের সহকর্মীরা কিন্তু কল সেন্টারে ফোন ধরে ফ্লাইট রাডার সফটওয়্যার থেকে দেখে বলে দিচ্ছে যে 3 ঘন্টা ডিলে আছে, কাতার থেকে আসছে বা হোয়াট এভার ইট ইজ, বা কোনো কিছু হারিয়ে গেছে, খোয়া গেছে, লাগেজ আসতে দেরি হচ্ছে, লাগেজে কোনো ড্যামেজ হয়েছে, সাবসিকুয়েন্টলি কার সাথে যোগাযোগ করবে। তিনি ফোন করার সাথে সাথে তার নাম্বারে মোবাইলে একটা টিকিট জেনারেট হয়, একটা নাম্বার জেনারেট হয়। সেই নাম্বারটা ওই টিকিটটা ক্লোজ হওয়া পর্যন্ত সম্মানিত যাত্রীর সাথে আমাদের যে সিআরএম টিম, কাস্টমার রিলেশনশিপ মডিউল টিম যোগাযোগ করতে থাকে। আমি কি বুঝতে পারছি আপনাদেরকে? সো দ্যাট কন্টিনিউয়াস টিল দ্য টিকিট ইজ ক্লোজড। আমি যে জবাবদিহিতার জায়গাটা বলছিলাম, কে করবে? কোনোটা সিভিল এভিয়েশন করবে, কোনোটা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স করবে, কোনোটা পার্টিকুলার এয়ারলাইন্স করবে, কোনোটা ইমিগ্রেশন করবে, কাস্টমস করবে, স্বাস্থ্য করবে, বা অন্য কেউ করবে, বা কোনোটাকে বলতে হবে এটা হচ্ছে রুলস। ব্যাগেজ কোনো কারণে আসে বা আসেনি, সেটার জন্য চ্যালেঞ্জগুলো প্রকাশ করতে হবে। তো এই প্রত্যেকটা কাজের জন্য আমরা জবাবদিহিতা নিশ্চিত করার চেষ্টা করছি। এটা একটা কন্টিনিউয়াস জার্নি। আলহামদুলিল্লাহ আমরা জার্নিটা শুরু করেছি, জার্নিটাতে অনেকখানি এগিয়ে গেছি। আমাদের গত 1.5-2 বছরে আই থিঙ্ক মোর দেন 10,000 কলস এসছে। উই হ্যাভ অল দ্য স্ট্যাটিস্টিক্স, এবং আমরা ওটাকে আবার ক্যাটাগরাইজ করেছি স্ট্যাটিস্টিক্যালি যে কোন ধরনের প্রবলেম বেশি আসে, এই ডিলে, এই হারিয়ে যাওয়া। নাও উই নো ওয়্যার টু ফোকাস মোর, ওয়্যার আর আওয়ার চ্যালেঞ্জেস। আমাদের কাছে সবসময় কথা ছিল যে আমরা যখন আমাদের কোর্স বা ট্রেনিং গুলো কন্ডাক্ট করছি আমাদের সহকর্মীর সাথে, আমরা বলেছি আমাদের 65% সম্মানিত যাত্রী, আমাদের সম্মানিত রেমিটেন্স আনার যারা, তাদের যে এক্সপেকটেশন, তাদের যে কাজ করুন, তাদের হাসি মুখী সম্মানিত যাত্রীদের সেবা দেওয়াটা, এটা আমাদের জন্য অনেক বড় একটা গুরু দায়িত্ব। আমরা সেটাকে অনেক বড় অপরচুনিটি টু সার্ভ হিসেবে নিয়েছি। আমরা চেষ্টা করেছি দিনে দিনে রাতারাতি, হয়তো কালচারাল শিফট খুব ডিফিকাল্ট, বাট আমরা যে জন্য করেছি আইকাও NX9, আপনাদের সাথে কথা বলেছি, আমরা এই পর্যন্ত অ্যারাউন্ড 40 থেকে 45টা কোর্স করেছি। আমাদের এখানে বাকি যারা আছে ডিরেক্টর মহোদয় সহ সবাই কোর্সে কন্ট্যাক্ট করেছেন, পার্টিসিপেট করেছেন, রিসোর্স পার্সনকে ক্লাস করেছেন। আমরা আগে ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের নিজেরা সার্টিফাই হয়েছি 12 জন। এরপরে আমরা 2 দিন ব্যাপী কোর্সটা ডিজাইন করেছি। এখানে আইকাও ফ্যাসিলিটেশন 9 NX এবং সম্মানিত যাত্রীর সাথে সুন্দরভাবে আচরণ করা এবং তাদের কি এক্সপেকটেশন, আইনগতভাবে আমরা কতটুকু বাধ্য কি সার্ভ করার জন্য, সেটা সম্বন্ধে আমাদের সচেতন করেছি, তাদেরকে সার্টিফাই করেছি, তাদেরকে পিন দিয়েছি, তাদেরকে অ্যাকনোলেজ করার জন্য বলেছি, এবং এটাতে আলহামদুলিল্লাহ আমরা আমাদের সহকর্মীদের মধ্যে এই পরিবর্তনটা দেখতে পেয়েছি।